হ্যালো ডিয়ার অডিয়েন্স, সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। তো প্রথমে হচ্ছে আপনারা এভাবে লগ ইন করে নেবেন, এভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, ঠিক আছে? এখন যেভাবে দেখতে পাচ্ছেন সেরকম উইন্ডোতে হচ্ছে আপনারা অনেকগুলা হাইলাইট দেখতে পাচ্ছেন, যে এখানে আপনারা মান্থলি, টু ডে, ইয়ারলি, টোটাল সেল আপডেটটা পেয়ে যাবেন, পারচেস আপডেট এবং টোটাল যা কিছু সবকিছু পেয়ে যাবেন। তারপর আপনারা এই যে হোম থেকে, মানে আমাদের এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনারা চাইলে ভাষা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে গিয়ে আপনারা পজ থেকে বাই সেল করতে পারবেন, ঠিক আছে? আপনাদের পজে যা যা থাকবে সেখান থেকে হচ্ছে সব থেকে আপনারা বাই সেল করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো দেন আপনারা এখন দেখতে পাচ্ছেন, এবং আপনারা যদি চান যে পজ থেকে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট বাই করতে, সেটাও করতে পারবেন। এবং বিক্রয় তালিকা, গ্রাহকের তালিকা, টোটাল লিস্টটাও হচ্ছে আপনারা কিন্তু আপনাদের পজের মধ্যে পেয়ে যাবেন এবং প্রত্যেকটার মধ্যে গিয়ে এবং ডিটেলস দেখতে পারবেন। কেমন যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে টোটাল এখানে পজের মধ্যে কি আছে, বিক্রয়ের মধ্যে কি আছে, টোটাল লিস্টটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং গ্রাহক ওয়াইজ হচ্ছে আপনারা গ্রাহকের কাছে সেল করতে পারবেন। তারপর হচ্ছে বাকিতে বিক্রি করতে চাইলে বাকিতে বিক্রি করতে পারবেন, ক্যাশে বিক্রি করতে চাইলে ক্যাশে বিক্রি করতে পারবেন। আপনাদের যা যা দরকার সবকিছু কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এবং বিক্রি শেষে আপনারা সেটা একটা প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারবেন। ওকে ওকে, দেন আপনারা হচ্ছে বাম দিকে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এখানে কি কি আছে। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ড, ইউজার, তারপর হচ্ছে অনেকগুলো লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যা যা আছে সবগুলো আমরা করতে পারবো। তো দেন প্রথমে দেখুন যে আমরা এখান থেকে একটা ইউজার করে নিচ্ছি, কারণ আমাদের অনেক ক্ষেত্রে আসলে ইউজারের প্রয়োজন হয় যে আমরা আমাদের সবটা ম্যানেজ করি না, আমরা দিয়ে ম্যানেজ করাই, বা ধরেন আমাদের ক্যাশিয়ার থাকে বা সেলসম্যান থাকে। তো আমরা চাই যে সেলসম্যানরা আমাদের সবটা কন্ট্রোল করতে, সেক্ষেত্রে আপনারা এই গান ভিডিও ক্রিয়েট করতেছি, আপনাদের মধ্যে সেলসম্যানদের জন্য একটা রোল ক্রিয়েট করে নিতে। এবং এখান থেকে সেলসম্যানকে আপনারা যে ধরনের পাওয়ার দিতে চান বা সেলসম্যান টোটাল সফটওয়্যারের যে যে ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে সেগুলো আপনারা দিয়ে সেভ করে দিবেন। আমি যেভাবে এই যে দেখুন, আমি হচ্ছে এখানে আমাদের সেলসম্যানের একটা ক্রিয়েট করে নিলাম, একটা রোল একটা ক্রিয়েট করে নিলাম। আপনারাও ঠিক সেম ভাবে একটা রোল ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর ওয়ার হাউস, কোন ওয়ার হাউসের জন্য হচ্ছে আপনি সেলসম্যানকে ক্রিয়েট করছেন সেটা এখান থেকে দিয়ে সেভ করে দিন, তাহলে ছবি দিয়ে দিতে পারেন। ওকে, তারপর আপনারা সেলসে আসবেন। সেলস থেকে আপনারা পসের মাধ্যমে হচ্ছে আপনারা সেল করতে পারবেন। এক্সেল থেকে হচ্ছে আপনারা সেল করতে পারবেন। তারপরে সেলসের লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, তারপর সেলসের পেমেন্ট দেখতে পাচ্ছেন। এই টোটাল জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন একই সফটওয়্যারের মাধ্যমে। এবং প্রিভিয়াস কাস্টমার যদি কোনো ডিউ থাকে, কারণ কাস্টমারের নামটা লিখলেই কিন্তু আপনারা এখান থেকে কাস্টমারের আগে কত টাকা ডিউ ছিল, আপনারা হচ্ছে টোটাল যে ডিউ অ্যামাউন্ট সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এবং হচ্ছে প্রোডাক্টের নামটা জাস্ট খালি নামের দিয়ে একটা অক্ষর সার্চ দিলে কিন্তু এখানে প্রোডাক্টটা চলে আসবে, ঠিক আছে? এবং প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনারা ট্যাক্স যদি থাকে অথবা ডিসকাউন্ট যদি দিতে চান, অথবা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বা কত পিস, টোটাল হিসাবটা কিন্তু হচ্ছে সফটওয়্যার অটোমেটিক্যালি করে নিয়ে নেবে। আপনার হচ্ছে জাস্ট খালি কত পিস নিবে সেটা ইনপুট দিয়ে দেবেন। এবং যদি কোনো কাস্টমারকে স্পেশাল ডিসকাউন্ট দিতে চান সেটাও কিন্তু আপনারা এই একই সফটওয়্যারের মাধ্যমে পার্সেন্টেজ অথবা ফিক্স দিয়ে দিতে পারবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় মানে কাস্টমার ওয়াইজ সেটা ভেরি করে প্রাইস, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু জিনিসটা খুব সুন্দর এবং সহজভাবে করে নিতে পারবেন। তারপর আপনারা যদি চান যে কোন অ্যাকাউন্টে ক্যাশটা নেবেন সেটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখুন আমি এখানে একটা সেল করলাম, সেলসের লিস্টটাও হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। টোটাল সেলসের লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে বা কোন কোন পেমেন্টগুলো আমাদের ক্লিয়ার হয়নি সেগুলোকেও যদি হচ্ছে আপনারা ফিল্টার করে দেখতে চান, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পারবেন। বা কার কাছে কত টাকা বিক্রি করেছেন বা কত টাকা অ্যামাউন্ট ডিউ আছে, টোটাল জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে কেউ যদি আপনাদের সেল হবার পর রিটার্ন করে দেয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে দেখুন, তারপর হচ্ছে আপনারা যদি কোনো কাস্টমার লিস্ট আপনারা ইম্পোর্ট করতে চান, হ্যাঁ, তো সেটাও কিন্তু আপনারা টোটালি মানে আপনার এক্সেল ফাইল অনুযায়ী যেভাবে ইম্পোর্ট করা লাগে, আপনারা হচ্ছে এক্সেল ফাইল থেকে ডাটা ইম্পোর্ট করতে পারবেন, হ্যাঁ, যেটা আপনাদের কাজকে আরো অনেক সহজ করে দেবে। যে এক্সেল ফাইল হচ্ছে আপনি যদি চান একটা ডাউনলোড করে সেটাকে হচ্ছে ইম্পোর্ট করতে, সেটা কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে? তারপর কাস্টমার লিস্টও যদি আপনারা ইম্পোর্ট করতে চান সেটা করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখুন যে সাপ্লায়ার যদি অ্যাড করতে চান সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, সাপ্লায়ার লিস্ট হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে ইম্পোর্ট কাস্টমার, মানে টোটাল একটা শপের জন্য বা একটা শপ ম্যানেজমেন্ট করার জন্য যা যা দরকার, এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের নাম, ঠিকানা, তারপর হচ্ছে ফোন নাম্বার, সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এক ক্লিকে, হ্যাঁ, তো যেটা হচ্ছে আপনার বিজনেসের গ্রোথের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
যে দেখুন, তারপর হচ্ছে আপনার যদি কোনো কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকেন, অথবা অনেক ক্ষেত্রে হয় না যে আসলে আমরা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি, অথবা কাস্টমারের কোনো একটা অ্যামাউন্ট আমাদের কাছে থেকে যায়, যে 200 টাকা থেকে হয়তো 150 টাকার খরচ নিল, আর বাকি 50 টাকা হয়তো আমাদের কাছে ছিল, বা অনেক সময় দেখা যায় দিয়ে যায়, বা আমরা কারো কাছ থেকে আনি। তো এই টোটাল জিনিসটাও কিন্তু আপনারা হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন, এবং এটা খুব সহজভাবে সুন্দরভাবে এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারবেন আপনাদের টোটাল হিসাবের সাথে। ওকে, এই যে আপনারা দেখুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি যেভাবে করলাম সেভাবে কিন্তু আপনারাও করতে পারবেন। এই যে দেখুন, এই যে কাস্টমার 200 টাকা হচ্ছে আমি অ্যাডভান্স করে রেখেছি, মানে অ্যাডভান্স নিয়ে রেখেছি। তারপর হচ্ছে কুপন, এখান থেকে হচ্ছে আপনারা কুপন ইউজ করতে পারবেন। ওকে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কুপন প্রয়োজন হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কুপন নিজেরা ক্রিয়েট করতে পারবেন, অথবা নির্দিষ্ট কাস্টমারের জন্য যেমন কুপন দিতে পারবেন, মানে সুপার শপে যেরকমটা হয় ঠিক সেম ভাবে আপনি যদি সকল কাস্টমারের জন্য, সকল ধরুন সামনে ঈদ আছে, পূজা আছে, বা কোনো একটা অকেশন আছে, সেই অকেশনের জন্য আপনি চাচ্ছেন যে 5% অফ করে দিবেন, আপনি চাইলে সেটা খুব সহজে করতে পারবেন। একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত যে 5% টোটাল পারচেসের উপরে হবে, তো আপনি চাইলে কিন্তু সেটা করতে পারেন, ঠিক আছে। অথবা ফিক্সড অ্যামাউন্টও যদি চান, 500 টাকার খরচ নিলে সাপোজ আপনি তাকে 100 টাকা ডিসকাউন্ট দিবেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে একটা কুপন ক্রিয়েট করে রাখতে পারেন। অথবা মাস্টার কুপনও যদি চান যে সবার জন্য অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য, সেটাও কিন্তু আপনারা চাইলে খুব সহজে করতে পারবেন, যেটা সুপার শপগুলোতে করা হয় আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের সফটওয়্যারে খুব সুন্দরভাবে করা হয়েছে, তো আপনারা যদি চান এই জিনিসটা ইজিলি করতে পারেন আপনাদের শপের জন্য। মানে আমাদের এখানে যে আইফোন থেকেও কিন্তু আপনারা খুব শর্টকাট ইউজ করতে পারবেন, ঠিক আছে। ক্লাস বাটনে ক্লিক করে হচ্ছে বাই সেল, এই জিনিসগুলো সহজেই আপনি করতে পারবেন, যেটা আপনার জন্য অনেকটাই সময় সাশ্রয়ী হবে আর কি। হ্যাঁ, এই যে এখন দেখুন আমাদের এখানে কি কি লিস্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, যে বাই সেল, ডিসকাউন্ট, রাউন্ড অফ, তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল, সবগুলো জিনিস। কয় পিস লাগবে সেটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনি পারচেস করতে পারবেন প্রোডাক্ট, ঠিক আছে। যে আপনার স্টকের জন্য আপনি কত পিস মার্কেট সেই টোটাল জিনিসটা কিন্তু আপনি এখানে পারচেস করতে পারতেছেন, ঠিক আছে। ধরুন আচ্ছা, মানে যেটা হচ্ছে আমরা আমাদের শপের জন্য পারচেস করি আর কি। হ্যাঁ, মানে আমাদের স্টকে যেটা আমরা নিচ্ছি, জিনিসটাও কিন্তু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন, আপনার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে, এবং সেটা থেকে হচ্ছে আপনার যে সেলটা হবে, এবং টোটালি ফাইনালি হচ্ছে আপনার এমআরপির উপরে আপনার প্রফিট কত আছে, সেই জিনিসটাও কিন্তু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এবং আপনার যে ক্যাশে এখন কত আছে, তারপর হচ্ছে টোটাল মানে একটা শপের জন্য অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এই যে দেখুন এখানে ডেবিট অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্ট থেকে মূলত টাকাটা যাবে, এই জিনিসটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো যেটা আসলে আমাদের হিসাবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে প্রয়োজন পড়ে, সেই জিনিসটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে মেনটেন করতে পারবেন। এই যে দেখুন, আপনারা প্রয়োজন আমাদের ডেমোটা দেখতে পারেন, ডেমোটা দেখলে আপনি হচ্ছে ডেমোটা যখন ইউজ করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি এখানে হচ্ছে একটা ক্রেডিট মানে ডিপোজিট করা হচ্ছে আর কি একটা। হ্যাঁ, তো ডিপোজিটটা দেখলে আমরা খুব সহজে কিন্তু ডিপোজিটটা করে ফেললাম, ঠিক আছে। 3,30,000 টাকার মতো হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আছে এই মুহূর্তে। এই যে এখন হচ্ছে এই টাকাটা হচ্ছে আমরা মানে যে আমাদের বিলটা দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে আমরা যে জিনিসটা কিনেছি সেটার জন্য বিলটা হচ্ছে আমরা এখন দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টে টাকা ছিল না, এই জন্য হচ্ছে যাচ্ছিল না, যার জন্য এখন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে বিলটা দিয়ে দিলাম, সাকসেসফুলি পেড করে দিলাম। যে আমাদের কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছি সেটাও কিন্তু আপনার কাছে হিস্টোরি থেকে যাবে, এবং যে প্রোডাক্ট ওয়াইজ কিন্তু আপনার কাছে লেভেল থেকে যাবে। আপনি যদি চান প্রোডাক্টের জন্য লেভেল প্রিন্ট করতে, তো আমাদের প্রাইস ওয়াইজ সেই লেভেলটাও কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন, যেটা আসলে মানে আমাদের খুব খুব আসলে একটা ইফেক্টিভ একটা বিষয়। যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লেভেল ছাড়া প্রোডাক্ট থাকে, বা যেটার জন্য আমরা প্রাইসিং করতে পারি না, তো সেক্ষেত্রে আপনি সহজে জিনিসগুলো প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো যেটা আপনার দোকানের ভ্যালু অনেকটাই হচ্ছে বাড়িয়ে দিবে, কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের প্রাইসের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিবে। তো এই কাজগুলো হচ্ছে আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন। দেখুন আমরা এখান থেকে করতেছি, আমরা এখান থেকে একটা কাস্টমারকে কুপন দিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে একটা কাস্টমারকে কুপন দিচ্ছি, কুপনটা কপি করে হচ্ছে আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট কুপন।
সফটওয়্যার হচ্ছে তার টোটাল প্রাইসের উপর দেখুন যে 4180 টাকা হচ্ছে তার টোটাল প্রাইস আসে। 100 টাকা কিন্তু আমরা হচ্ছে প্রথম ডিসকাউন্টের জন্য একটা কুপন ক্লিক করেছিলাম, যখন এই কুপনটা দিলাম তার কিন্তু কুপনটা চলে আসছে। হ্যাঁ, তার কিন্তু 100 টাকা মাইনাস হয়ে গিয়েছে। তারপর হচ্ছে অ্যাডজাস্ট পেমেন্ট আমরা করে নিলাম, তার কাছ থেকে যে আমরা 200 টাকার মতো আগে অ্যাডভান্স নিয়ে রেখেছিলাম সেই পেমেন্টটা কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, তার অ্যাডভান্স পেমেন্টটা হচ্ছে আমরা এখান থেকে সেটা হচ্ছে আমরা নোট করে দিলাম। হচ্ছে ইনভয়েস রেডি হয়ে গেছে, তার জন্য তার টোটাল অ্যামাউন্টের উপরে দেখুন একটা ইনভয়েস রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, পস ইনভয়েস, এবং এটাকে যদি আপনি চান প্রিন্ট করতে, পসে প্রিন্ট করতে, সেক্ষেত্রে পসেও প্রিন্ট করতে পারবেন, অথবা যদি আপনি চান যে প্রিন্ট করে হচ্ছে বা ফাইনাল হচ্ছে ডাউনলোড করে রাখতে, সেক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করে রাখতে পারবেন। সুন্দরভাবে হচ্ছে এটা ম্যানিপুলেট করা সম্ভব। যদি চান যে এখানে শপের নাম, নাম্বার, আপনার দোকানের নাম, ঠিকানা সব কিছু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। আমরা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিয়েছি। তারপর আপনি চান যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন কাস্টমারের জন্য, যেটা কাস্টমার যদি তার মানে যে ইনভয়েসটা মেনটেন করে বা পরবর্তীতে কখনো নিয়ে আসে, সেক্ষেত্রে সেটা আপনার জন্য অনেক সহজ হবে করা পারবেন। যদি আপনি দিয়ে রাখেন কাস্টমার, সেটাও হচ্ছে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, মানে পার্সোনালি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, সেই অ্যামাউন্টটা উল্লেখ করে দিলে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন কাস্টমার। ঠিক আছে, তারপর যদি কোনো এক্সট্রা চার্জ থাকে সেটাও কিন্তু আপনি করে দিয়ে দিতে পারবেন, এক্সট্রা চার্জও কিন্তু অ্যাড করে দিতে পারবেন। দেখুন এটা হচ্ছে একটা ইনভয়েস ক্লিক হয়ে গেল। এই যে আলামিনের হচ্ছে ধরেন আগের 200 টাকার মতো ডিউ আছে দেখাচ্ছে। মানে এই সফটওয়্যারটা যদি আসলে আপনারা ব্যবহার করেন আপনাদের দৈনন্দিন ব্যবসা ম্যানেজ করার জন্য, আপনাদের আসলে অনেক ক্ষেত্রে সুবিধা হবে। আর এটাকে শুধু একটা দোকানের জন্য আপনি ব্যবহার করতে পারবেন তা না, আপনারা হচ্ছে আপনাদের যেই ধরনের দোকানই হোক, হ্যাঁ, আপনারা কিন্তু এটাকে আপনি ম্যানেজ করতে পারবেন এই সফটওয়্যারটার সাহায্যে। আপনার মুদি দোকান হোক, আপনার কসমেটিক্স দোকান হোক, বা আপনার যে ধরনের দোকানই হোক, আপনি কিন্তু এটার সাহায্যে মেনটেন করতে পারবেন। এবং আপনার স্টাফদের যে কস্টিংগুলো আছে, আপনি যদি চান যে আপনার স্টাফদের স্যালারি থেকে শুরু করে আদার্স যে জিনিসগুলো সেগুলো মেনটেন করতে পারবেন। এবং আপনার মান্থলি যে সেলস রিপোর্ট বা প্রফিটের জন্য যে রিপোর্টগুলো আপনার প্রয়োজন হবে, আপনি সেই রিপোর্টগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। কেমন যে আপনার মান্থলি কত টাকা ধরেন সেল হলো, বা আপনার ইয়ারলি কত টাকা সেল হলো, বা আপনার ইয়ারলি কত টাকা প্রফিট হলো, বা আপনার ইনভেস্ট ছিল কত টাকা, টোটাল আপনার আমাদের আসলে বিজনেস করতে গেলে রিপোর্ট প্রয়োজন হয়, বা যে রিপোর্ট থাকলে হচ্ছে আমরা আমাদের বিজনেসে গ্রোথ করতে পারি, সেই রিপোর্টটা কিন্তু আপনি এখানে খুব সহজে পেয়ে যাবেন এবং ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি চান যে ট্যাক্সের পার্সেন্টেজগুলো অটোমেটিক করে নিতে বা আপনার শপের নাম ঠিকানা চেঞ্জ করতে, সেই জিনিসগুলো দেখুন আমরা খুব সহজেই এখান থেকে করতে পারবো। হ্যাঁ, আমরা নিজেরাই আসলে আমাদের শপের নাম ঠিকানা, তারপর কিছু আমাদের আসলে যা কিছু প্রয়োজন হবে, আমরা টোটাল জিনিসটা কিন্তু আসলে আমরা নিজেরাই এখান থেকে ম্যানেজ করতে পারবো। বা ফোন নাম্বার থেকে শুরু করে যা কিছু আমাদের প্রয়োজন সব কিছু হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো। আর তাছাড়া সব থেকে বড় বিষয় যেটি, এই সফটওয়্যারটি কিন্তু আসলে শুধু যে বাংলাদেশে ইউজ হচ্ছে তা না, এই সফটওয়্যারটি দেশের বাইরে হচ্ছে ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আসলে এই সফটওয়্যারটি নিতে পারেন। ঠিক আছে, এখানে আমরা কিন্তু একটা হাইলাইট পেয়ে যাচ্ছি যে আমাদের ডেইলি সেল, আমাদের মান্থলি সেল, তারপর উপরে আমাদের একটা গ্রাফ আছে, যে গ্রাফে হচ্ছে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার কোন প্রোডাক্টের সেল সব থেকে বেশি হচ্ছে, বা কোন আইটেমটা বেশি যাচ্ছে, বা আপনার খরচ কত ডেইলি, আপনার ডিউ কত, আপনার কাছ থেকে সাপ্লায়াররা কত পাবে বা ম্যানুফ্যাকচারাররা কত পাবে, টোটাল জিনিস কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ।